আমাকে দেখছেন। আর আসলে তিনি যেভাবে আজকে উপস্থাপনা করছেন বা এটি পরিচালনা করছেন, আমি একটু সাহস পেলাম। কারণ প্রভুর বাক্য নিয়ে আসলে হাজির হওয়া, বিশেষ করে আপনাদের মতো যারা জ্ঞানী-গুণী এখানে রয়েছেন, তাদের সামনে হাজির হওয়া আসলে একটা দুঃসাহসের বিষয়। কারণ আমি সাধারণ একজন লেমেন, প্রভুর একজন সন্তান, একজন দাস। আমি আসলে কোনো পালক কিংবা প্রচারক নই। আমি একজন সাধারণ মানুষ। পেশায় একজন উদ্যোক্তা। আমার নাম হচ্ছে হৃদয় হালদার। আমি চট্টগ্রামে থাকি। একজন উদ্যোক্তা হিসাবে এখানে কাজ করি। সাথে, সাথে থিওলজি পড়ছি। আসলে এই বয়সেও, বুড়া বয়সেও আসলে পড়ছি এখনো। আমাদের চট্টগ্রামে একটি বাইবেল কলেজ রয়েছে, অ্যাসোসিয়েশন অফ ব্যাপটিস্টের, ব্যাপটিস্ট বাইবেল কলেজ অফ বাংলাদেশ। সেখানে আমি আসলে এখনো লেখাপড়া করছি। প্রভু সেইভাবে আমাকে সুযোগ দিচ্ছেন যেন সেখানে প্রভুর বিষয়ে আসলে জানতে পারি। আর ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে বিশেষ এই সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে আমার শ্রদ্ধেয়া রিক্তা দিদিকে ধন্যবাদ জানাই যে তার মধ্য দিয়ে আজকে আমি আমন্ত্রণ পেয়েছি আপনাদের সামনে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ দেই জেরালদা এবং আমাদের মানিক দা, যারা এটি পরিচালনা করছেন এই জুমটি, এবং অন্যান্য যারা তাদের সঙ্গে রয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন। প্রত্যেককেই আমার পক্ষে এবং আমার পরিবারের পক্ষে আপনাদের আরেকবার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। দাদা সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, একটু আহ, বিরক্ত মানে অন্যভাবে নেবেন না। একটা অনুরোধ করছি, আপনার পিছনে টিভি চলছে, দয়া করে টিভিটা একটু বন্ধ করে দিবেন। আপনার হ্যাঁ, পিছনে টিভি চলছে। শিওর। ধন্যবাদ। তো যেটি বলছিলাম আসলে যে প্রভুর আজকের এই সুন্দর সুযোগের জন্য যারা আমাকে এই সুন্দর সুযোগ দিয়েছেন তাদেরকে আরেকটি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই আজকে যিনি আমার জন্য আসলে সেই প্রার্থনা করেছেন, বিশেষ করে প্রথম প্রার্থনাটি আমাদের শ্রদ্ধেয়া দিদি রোজমেরি দিদি। সুন্দর প্রার্থনা, তার প্রার্থনার মধ্য দিয়ে আসলে উৎসাহিত হয়েছি, প্রভুর আশীর্বাদ লাভ করেছি। এবং শেষে ধন্যবাদ দিতে চাই আসলে যে দিদি গান করেছেন, অসাধারণ কণ্ঠ। আসলে আমরা প্রভুর গৌরব করি যে প্রভু তা এই সমস্ত সন্তানদের এখানে আসলে ব্যবহার করছেন। আমি আজকের যে প্রচার তাতে যাওয়ার আগে আমি ছোট্ট একটি প্রার্থনা করতে চাই এবং প্রার্থনার মধ্য দিয়ে প্রভুর কাছে আমি নিজেকে সমর্পণ করতে চাই। আসুন আমরা মস্তক অবনত করি, প্রার্থনার মধ্য দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করি। স্বর্গীয় পিতা, আমরা তোমাকে আরেকটিবার ধন্যবাদ জানাই, তোমার গৌরব প্রশংসা করি যে তুমি আরেকটিবার আমাকে এই সুন্দর সুযোগ দিয়েছো যাতে তোমার বাক্য নিয়ে এই ভাই বোনদের সামনে দাঁড়াতে পারি। কিন্তু প্রভু, তোমার বাক্য বিভাজন করার মতো যে জ্ঞান, দক্ষতা, বুদ্ধি, যে প্রজ্ঞা, যে ধার্মিকতা দরকার, তার কোনোটি আমার নাই। তুমি এই সময় আমাকে ব্যবহার করো যেন আমি তোমার বাহক হতে পারি। তোমার সেই যে বাক্য রয়েছে, সেই সত্য বাক্য আমি তোমার মধ্য দিয়ে যেন আমি আজকে ভাই বোনদের কাছে প্রকাশ করতে পারি। এবং যে সমস্ত ভাই বোনা রয়েছে, তুমি তাদেরকে পবিত্র আত্মার পরিচালনা দান করো, তারা যেন এই বাক্যের মধ্য দিয়ে পরিতৃপ্ত হতে পারে। তোমার পবিত্র আত্মা এই সময় আমার উপরে বর্ষণ করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো। যিশু তোমার নামে চাই, আমেন। আমি আরেকটি বার প্রত্যেকে ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই জুমের মধ্য দিয়ে, যারা ফেসবুক লাইভে রয়েছেন এবং যারা পরবর্তীতে দেখবেন। প্রত্যেককেই আমার পরিবারের পক্ষে আপনাদেরকে আরেকটি বার কৃতজ্ঞতা। আজকে আমার প্রচারে আমি দুইটি বিষয় আসলে রেখেছি। ছোট্ট একটি স্লাইড শোর মাধ্যমে আমি প্রথম বিষয়টা একটু দেখাতে চাই এবং তারপরে আমি মূল বিষয়, আমাদের সেই মূল বিষয়ে যাব। আপনারা একটু বলবেন যদি দেখা যায়, যদি না দেখা যায় একটু আমাকে বলবেন। আমার যে প্রথম যে বিষয়টি রয়েছে আসলে সেভাবে দেখা যাচ্ছে না, একটু দুঃখিত, 1 মিনিট সময় নিচ্ছি। হ্যাঁ, এবার হবে আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের যে প্রচারের বিষয় রয়েছে, আশা করি সকলে দেখতে পাচ্ছেন। আর এটি রয়েছে
গডস রিফাইনিং ফায়ার, আপনারা যদি এখানে দেখেন, গডস রিফাইনিং ফায়ার পিউরিফাইস ইউ। আর এটি যদি আমি একটু বাংলা এভাবে আসলে দেখিয়েছি, অনেকভাবে হয়তো অনেকে বাংলা করতে পারেন, ঈশ্বরের পরিষ্কারক আগুন আপনাকে খাঁটি করে। এটি আসলে আজকে আমার যে মূল বিষয় আলোচনার, সেটি আমি আলাপ করতে চাই এইভাবেই। আর যে পাঠটি আমি নিয়েছি বেছে, আর সেটি হচ্ছে যিশাইয়া পুস্তক থেকে। যিশাইয়া পুস্তক থেকে আমি সেই পাঠটি আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই। আর যিশাইয়া 48 অধ্যায় 10 পদে এভাবে লেখা রয়েছে, দেখো আমি তোমাকে অগ্নিতে খাঁটি করিয়াছি, কিন্তু রৌপ্য বলিয়া নয়, দুঃখরূপ হাপরের মধ্যে তোমাকে পরীক্ষা সিদ্ধ করিয়াছি। ইহাই প্রভুর মঙ্গলময় বাণী। এই বাণীটি আসলে, এই প্রভুর বাক্যটি আমি শাস্ত্রাংশ হিসাবে আমি আসলে নিয়েছি। এটার সাথে সাথে আমি আরো দুই একটি পদ আপনাদের সাথে শেয়ার করব। এটি সম্পর্কিত আরো দুই একটি পদ। আর তার আগে আমি একটু দেখাতে চাই আজকের যে বিষয়টি, যে বিষয়টা আমি নিয়েছি। আর এখানে যে উদ্দেশ্য, স্বর্ণকার, আসলে স্বর্ণকার সম্পর্কে আপনাদের একটু, আপনারা সকলেই জানেন যে স্বর্ণকার কি। স্বর্ণকার বা স্যাকরা, অনেকে আসলে স্যাকরাও বলে থাকে। স্বর্ণকার বা স্যাকরা হলেন একজন ধাতব কর্মী, যিনি স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান ধাতুর সাথে কাজ করতে পারদর্শী। আজকাল তারা প্রধানত গহনা তৈরিতে পারদর্শী, তবে ঐতিহাসিকভাবে স্বর্ণকাররাও রূপার পাত্র, থালা, গবলেট, অলংকারিক এবং সেবাযোগ্য পাত্র এবং আনুষ্ঠানিক বা ধর্মীয় জিনিস তৈরি করেছে। আমরা যদি স্বর্ণকার সম্পর্কে একটু ধারণা নেই, এটি হচ্ছে স্বর্ণকার, স্বর্ণকারের বিষয়। যেহেতু আজকের বিষয় হচ্ছে পরিষ্কারক আগুন দ্বারা খাঁটি করা, আর এটি আসলে স্বর্ণকারের সম্পর্কে এটি সংশ্লিষ্ট, যার জন্য এই বিষয়টি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যদি আমরা একটু দেখি যে স্বর্ণকার, এই স্বর্ণকার কিভাবে স্বর্ণ পোড়াইয়া সেটা আসলে খাঁটি করে বা স্বর্ণ তৈরি করে, স্বর্ণকে কিভাবে তাপ দেওয়া হয়, তার কি কি পাত্র বা কি কি মাধ্যম সে ব্যবহার করে, সেটা যদি একটু দেখি। প্রথম যেটি, আর সেটি হচ্ছে পাত্র। একটি পাত্র থাকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বা হপার, অনেকে হপারও বলে থাকেন, বা একটা পাত্র থাকেন। দুই ধরনের পাত্র এখানে দেখিয়েছি, একটা গোল দেখেন, আর একটি পাত্র রয়েছে এক নম্বরের পাশে, এটিও একটি পাত্র। এভাবেও পাত্র থাকে যে স্বর্ণকার, যে স্বর্ণটা যেখানে পোড়াইয়া থাকে। দ্বিতীয় হচ্ছে আগুনের তাপ। একজন স্বর্ণকার যখন একটা স্বর্ণ তৈরি করে, তার আগে সে যে মাধ্যমগুলি ব্যবহার করে সেই স্বর্ণকে খাঁটি করে, আমি সেই মাধ্যমগুলি এখানে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে পাত্র, দ্বিতীয় হচ্ছে আগুনের তাপ, এবং তৃতীয় হচ্ছে গলিত ময়লা। দেখবেন সে তাপ দিতে 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 সেখান থেকে একটা গলিত ময়লা বা তাপ দিয়ে একটা ময়লা বের করে, তারপরে সে একটা সময়ে সেটাকে খাঁটি করে। এবং 3 নম্বরে দেখেন গলিত ময়লা। 4 নম্বরে হচ্ছে স্বর্ণ। গলিত ময়লার পরে এভাবে বারবার বারবার সেই ময়লা বের করে দেওয়ার পরে তারপরে সে খাঁটি স্বর্ণে সে রূপান্তরিত করে স্বর্ণকে। এবং 5 নম্বরে হচ্ছে স্বর্ণকার। এই 5টি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম হচ্ছে পাত্র, দ্বিতীয় হচ্ছে আগুনের তাপ, তৃতীয় হচ্ছে গলিত ময়লা, চতুর্থ হচ্ছে স্বর্ণ, এবং পঞ্চম হচ্ছে স্বর্ণকার। এই 5টি বিষয় আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। এই 5 জনার কি কাজ, সেই কাজের মধ্য দিয়ে কিভাবে আসলে একটা স্বর্ণকে বা আপনাকে আমাকে ঈশ্বর খাঁটি করেন, সেটি আসলে আজকে আপনাদের সাথে সংক্ষেপে আমি একটু শেয়ার করতে চাই। আমরা যদি যে 5টি বিষয় দেখলাম, সেটি যদি একটু আপনাদের সাথে আর একটু দেখাতে চাই। প্রথম যে বিষয় ছিল, আমি প্রচারের বিষয় আবারও বলতে চাই, ঈশ্বরের পরিষ্কারক আগুন আপনাকে খাঁটি করে। এটি আসলে আমার মূল বিষয়। গডস রিফাইনিং ফায়ার পিউরিফাইস ইউ। তো যেটি আমরা আসলে দেখাচ্ছিলাম, প্রথম যেটি ছিল, আর সেটি হচ্ছে আসলে পাত্র। এখানে দেখতে পাচ্ছেন, পাত্রকে যদি আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে তুলনা করি, যে পাত্রটি, সেই পাত্র হচ্ছে ঈশ্বরের বাক্য। কারণ একজন স্বর্ণকার, তিনি যখন সেই পাত্রের মধ্যে স্বর্ণকে গলান, বিভিন্নভাবে এক স্তর থেকে অন্য স্তরে নেন, বিভিন্নভাবে তিনি সেটাকে তাপ দেন, যা কিছু করেন, সবকিছু করার পরেও সেই স্বর্ণের যে পাত্রটা, সেই পাত্রটা কিন্তু পরিবর্তন হয় না।
পাত্র যেমন থাকে ঠিক ওই পর্যায়ে, শেষ পর্যায়ে যাওয়ার পরও পাত্র ঠিক একই রকমের থাকে, পাত্র কখনো পরিবর্তন হয় না। এখানে যেন বলা হয়েছে স্বর্ণ পরিবর্তিত হয় কিন্তু পাত্র থেকে যায়, ঈশ্বরের বাক্য অপরিবর্তনীয়। আমরা যে বাক্যের কথা মনে করি যদি সেটি ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্যের কোনো পরিবর্তন নাই। ঈশ্বরের বাক্য আদিতে যা ছিল এখনো তা রয়েছে এবং ভবিষ্যতে তাই থাকবে। ঈশ্বরের বাক্যের কোনো পরিবর্তন হয় না, এখানে কোনো ভাগ চলে না, এখানে কোনো ধরনের সংযোজন বিযোজন কোনো কিছু করার সেই সুযোগ নাই, কারণ এটি ঈশ্বরের মুখনিসৃত বাক্য। আর এই পাত্রকে যদি আমরা ঈশ্বরের বাক্যের সাথে তুলনা করি, এই পাত্রটি তাপ দিলেও বিভিন্ন রকমের পর্যায়ে নিয়ে গেলেও সেই পাত্র পাত্রই থেকে যায়, সেটি কখনো পরিবর্তন হয় না। দ্বিতীয় যে বিষয়, আর সেটি হচ্ছে আগুনের তাপ। আগুনের তাপকে যদি আমরা চিন্তা করি এবং এটিকে আমরা পরীক্ষার সাথে তুলনা করতে পারি, আগুনের তাপটা হচ্ছে পরীক্ষা। ঈশ্বর যখন আপনাকে খাঁটি করেন, সেই খাঁটি করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আপনাকে যেতে হয়। সেই মাধ্যমের দ্বিতীয় হচ্ছে সেই আগুনের তাপ, যেটি আপনাকে সেই পরীক্ষা, আগুনের তাপ পরীক্ষার জন্য যেন আমরা খাঁটি হই। আপনাকে আমাকে ঈশ্বর খাঁটি করার জন্য পরীক্ষার সম্মুখীন করেন। আমরা অনেকেই রয়েছি পরীক্ষায় ভয় পাই, জাগতিক পরীক্ষা দিতেও আমরা ভয় পাই, ঈশ্বরকে পরীক্ষা দিতেও ভয় পাই। অনেক সময় আমরা যারা রয়েছি আমাদের বিভিন্নভাবে তাপ দিয়ে পাত্রের মধ্যে রেখে বিভিন্নভাবে গলিত পদার্থ বের করে দিয়ে বিভিন্নভাবে আমাকে খাঁটি করা হয়। আর সেই খাঁটি করার জন্য আমাকে সেই পরীক্ষা আমাকে অংশগ্রহণ করতে হয়, পরীক্ষা দিতে হয়। আর সেই পরীক্ষার পরে, পরীক্ষা সিদ্ধতার পরেই আমরা সেই লাভ, সেই ফল আমরা পেয়ে থাকি। আমরা এখানে যারা রয়েছি আমরাও বিভিন্নভাবে ঈশ্বরের কাছ থেকে সেই পরীক্ষার মাধ্যমে আমরা উত্তীর্ণ হই, আমরা খাঁটি হই। আমাদের জীবনে যখন পরীক্ষা আসে আপনি মনে করবেন প্রিয় ভাই বোন আপনি খাঁটি হচ্ছেন, আর ঈশ্বর আপনাকে খাঁটি করছে। আপনি এখন যেমন আছেন তার থেকে এই স্তর থেকে আপনাকে আরো অন্য স্তরে প্রভু যীশু খ্রিস্ট সেই ঈশ্বর আপনাকে নিয়ে যাচ্ছেন। সেই পরিকল্পনা ঈশ্বরের রয়েছে যেন আপনি এই স্তরে যেখানে এখন রয়েছেন, এখন শপিং বনোয়ারি স্যার যেখানে রয়েছেন, প্রভু চান এই পরীক্ষা সিদ্ধতার মধ্য দিয়ে তাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন, প্রভুর রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য ব্যবহার করার জন্য তিনি আগুনের তাপ দিয়ে আপনাকে আমাকে খাঁটি করেন। সুতরাং এখানে সেই আগুনের তাপ, এটি হচ্ছে পরীক্ষা, আগুনের তাপ পরীক্ষার জন্য। আর আমরা যেন খাঁটি হই সেজন্যই এই পরীক্ষা আপনার আমার সামনে আসে। এই জন্য আমি দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আগুনের তাপ, এবং এই তাপটি হচ্ছে পরীক্ষা। তৃতীয় বিষয় যদি আমরা একটু দেখি, আর সেই তৃতীয় বিষয় হচ্ছে ময়লা, অর্থাৎ সেই গলিত ময়লা। আপনারা সকলে জানেন স্যাকরা যখন সেই স্বর্ণটাকে নিয়ে তাপ দেয়, ফু দেয়, দেখবেন অনেকভাবে তাপ দেওয়া হয়, এখন অনেকে মেশিনে করে। আগের দিনে দেখা যাচ্ছে সেই ফু দিয়ে সেটাকে তাপ দিতে হইতো, এবং তাপ দেওয়ার পরে সেখান থেকে গলিত বারবার 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 তিনি কি করতেন, সেই গলিত পদার্থ সেখান থেকে বের করে ফেলে দিতেন, বারে বারে ফেলে দিতেন। দেখবেন সে শুধু আগুন জ্বালাবে এবং তাপ দিবে, আর সেই স্বর্ণের থেকে সেই খাতটাকে তিনি বারবার বের করে দিচ্ছেন এবং সেটাকে খাঁটি করছেন। আর এই ময়লাটা, সেই গলিত ময়লাটা হচ্ছে পাপ। প্রিয় ভাই বোন, আপনার আমার জীবনে আমরা কেউই বলতে পারবো না যে আমরা নিষ্পাপ, কারণ আমরা মাতৃগর্ভে পাপে জন্ম নিয়েছি, এটা পবিত্র বাইবেল বলে। সুতরাং আমরা সবাই পাপী, কিন্তু এই পাপকে ঈশ্বর বিভিন্নভাবে তাপ দিয়ে 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 আমাদের সেই অন্তরের পাপকে তিনি খাঁটি করার জন্য সেই গলিত পাপ, সেই গলিত ময়লা তিনি বের করছেন। প্রতিনিয়ত তিনি আমাকে সেই ময়লা বের করছেন যদি আমরা খ্রিস্টেতে থাকি। প্রিয় ভাই বোন, আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকলে আমরা এই অবস্থান থেকে আরেক অবস্থানে প্রভু আমাদেরকে নিয়ে যাবেন। সেটা পরীক্ষার মধ্যে, সেই পাত্রের মধ্য দিয়ে, পরীক্ষার মধ্য দিয়ে, তাপ দেওয়ার মধ্য দিয়ে, এবং সেই তাপ দিয়ে ময়লা বের করে, গলিত আকারে সেই ময়লা বের করে আপনাকে আমাকে খাঁটি করবেন। এখানে দেখেন বলা হয়েছে আগুনে জ্বালিয়ে একাধিকবার ময়লা ফেলে দেওয়া হয়, কারণ এক স্তর থেকে অন্য স্তরে যাবার জন্য প্রভু আমাদের প্রস্তুত করেন। প্রিয় ভাই বোন, আমরা যদি পরীক্ষায় অংশগ্রহণ করি এভাবে, তিনি কিন্তু একসময় আমার সেই ময়লা, আমাদের সেই গলিত ময়লা পাপ, সেটি তিনি একসময় আমাদের এভাবে প্রতিনিয়ত বারবার তাপ দিয়ে দিয়ে তিনি আমার অন্তর থেকে সেই পাপ, তিনি সেই গলিত পদার্থ তিনি বের করে দিচ্ছেন। সেই পাপ আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে যদি আমরা খ্রিস্টের সাথে যুক্ত থাকি। আর এই পাপ, এটা তখনই সমাপ্ত হবে, এই গলিত বের করা,
আপনারা পরবর্তী দেখবেন, যে পর্যন্ত এই স্বর্ণের মধ্যে স্বর্ণকারের ছবি দেখতে না পান, অর্থাৎ এমন ভাবে স্পষ্ট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, স্বর্ণটা নিখাত হয়ে যাবে, তখন স্বর্ণকার কি করবে, স্বর্ণের দিকে তাকালে তিনি তার ছবি সেই স্বর্ণের মধ্যে দেখতে পাবেন, এবং তখনই স্বর্ণকার শিওর হবেন, হ্যাঁ এখন নিখাত, এই স্বর্ণ থেকে আমি সমস্ত খাত দূর করতে পেরেছি, কারণ এর মধ্যে এখন আমার ছবি আমি দেখতে পাচ্ছি। প্রিয় ভাই বোন, আপনার জীবনে আমার জীবনেও পাপ রয়েছে। প্রভু চান প্রতিনিয়ত আমরা যদি তার সাথে যুক্ত থাকি, তিনি আমার অন্তরের সেই পাপ প্রতিনিয়ত তিনি ধুয়ে মুছে পরিষ্কৃত করছেন, এভাবে তাপ দিয়ে 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 সেই গলিত পাপ আমার অন্তর থেকে তিনি বের করে দিচ্ছেন, যেন আমরা খাঁটি হতে পারি। আমরা এখন যে স্তরে রয়েছি, যে পাপের মধ্যে রয়েছি, তিনি এই স্তর থেকে আমাকে আরেকটা স্তরে নিয়ে যেতে চান। আমরা যদি প্রভুর সাথে যুক্ত থাকি, তিনি চান আমরা যেন নিষ্পাপ ভাবে তার সাথে যুক্ত থাকি, কারণ সকলে জানেন যে পাপের সঙ্গে ঈশ্বরের কোনো সংস্পর্শতা নাই। আমরা সেটা একটু পরে দেখব যে পাপ, ঈশ্বর যখন আমাকে হৃদয়কে সরাসরি দেখেন, তিনি তখন আমাকে পাপী দেখতে পান। আমার মধ্যে অনেক পাপ, জঘন্য পাপ তিনি দেখতে পান, কিন্তু তিনি যখন খ্রিস্টের মধ্য দিয়ে হৃদয়কে দেখেন, তখন তিনি নিষ্পাপ আমাকে দেখতে পান, কারণ আমরা খ্রিস্টের সাথে যুক্ত থাকলে তার মধ্য দিয়ে আমরা এই পাপ থেকে নিষ্পাপ হতে পারি, কারণ খ্রিস্টের রক্ত, সেই রক্ত আমাকে নিষ্পাপ করে। প্রিয় ভাই বোন, আমরা যারা রয়েছে আমাদের মধ্যে ময়লা পাপ সবকিছু রয়েছে, কিন্তু প্রভু চান প্রতিনিয়ত আপনাকে এই স্তর থেকে অন্য স্তরে নিয়ে গিয়ে আপনার পাপ মুক্ত জীবন তিনি দেখতে চান। আমরা তারপরের রংটা যদি দেখি, আর সেটি হচ্ছে আপনি আমি, আপনি আমি হচ্ছে স্বর্ণ, চতুর্থ যে বিষয়, আর সেটি হচ্ছে স্বর্ণ। আর স্বর্ণটি হচ্ছে, আমি যেটা একটু আগেই বলছিলাম, যে তাপ দিতে 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 যে পর্যন্ত এই স্বর্ণের উপরে সেই স্বর্ণকার তার চেহারা না দেখবে, সেই পর্যন্ত তিনি এটি পিউরিফাই করেন, তিনি তাপ দিয়ে দিয়ে সেখান থেকে ময়লা বের করেন। আপনি আমি, আমরা হচ্ছি সেই স্বর্ণ। প্রভু প্রতিনিয়ত আপনাকে আমাকে তাপ দিচ্ছেন, আপনাকে আমাকে সেই ময়লা পদার্থ বের করে দিচ্ছেন, সেই পাত্রের মধ্যে আপনাকে আমাকে সেই পরীক্ষা সিদ্ধ করছেন, যেন আমরা এখন যে স্তরে রয়েছি সেই স্তর থেকে যেন এই স্বর্ণের স্তরে, খাঁটি স্বর্ণ আকারে আপনি আমি যেন যেতে পারি। প্রভু এটি তার ইচ্ছা, যারা আমরা তার সাথে যুক্ত থাকি, তিনি চান যেন হৃদয়ের মধ্যে সেই ঈশ্বর, সেই খ্রিস্টের ছবি প্রতিচ্ছবিত হয়, প্রতিফলিত হয়, খ্রিস্ট যেন সেই আমার মধ্যে যেন খ্রিস্টকে দেখতে পাওয়া যায়। যে পর্যন্ত খ্রিস্টকে আমার মধ্যে দেখতে পাওয়া না যাবে, সেই পর্যন্ত আমি পিউরিফাই হব না, সেই পর্যন্ত আমি খাঁটি হব না। সুতরাং প্রভু চান, সবসময় চান যেন আপনি আমি, আমরা যেন খাঁটি হই। এখন যে স্তরে রয়েছি, এই স্তর থেকে তিনি চান অন্য স্তরে আপনাকে আমাকে নিয়ে যেতে, এবং আপনার আমার মধ্যেই তিনি তার চেহারা প্রতিচ্ছবি তিনি দেখতে পান। আমরা শেষের যেটি দেখব, আর সেটি হচ্ছে 5 নম্বরটি, আর 5 নম্বরটি হচ্ছেন স্বর্ণকার। আমরা স্বর্ণকার সম্পর্কে এটা সকলেই জানি, আসলে স্বর্ণকার সম্পর্কে আর বলার কিছু নাই। স্বর্ণকারের সঙ্গে আমরা ঈশ্বরের তুলনা করতে পারি, যিনি স্বর্ণকে বিভিন্নভাবে কষ্ট করে নিখাত খাদ বের করে বিভিন্ন নিখুঁত ভাবে সেটি কাজ করে সেই একটা স্বর্ণ থেকে সেই যেগুলি সেই খাদ রয়েছে, খাদগুলি বের করে দিয়ে একটি খাঁটি স্বর্ণে পরিণত করেন। এই সমস্ত প্রক্রিয়াটা যিনি করেন, আর তিনি হচ্ছেন ঈশ্বর। আপনাকে আমাকে তিনি সবসময় এভাবেই খাঁটি করেন, এবং এটি আসলে ঈশ্বরের কাজ। ঈশ্বর শুধু পারেন আপনাকে আমাকে খাঁটি করতে। আপনি এখন যে স্তরে আছেন, সেই স্তর থেকে আর এক জায়গায় নিয়ে যেতে চান, আর তিনি হচ্ছেন ঈশ্বর। আমরা যদি দেখি যে দ্য রিফাইনিং ফায়ার ইজ হট বাট কন্ট্রোল বাই দ্য রিফাইনার। রিফাইনিং ফায়ার গরম, এটি অত্যন্ত উত্তপ্ত, কিন্তু এটি রিফাইনার দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত। আপনি আমি, আমরা সকলেই ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত। আমরা আমাদের সমস্ত ভাবনার ভার সেই ঈশ্বরের কাছে। তিনিই আমাকে তার প্রতিমূর্তিতে তৈরি করেছেন, যেন তার আমার মধ্য দিয়ে তার গৌরব, তার প্রশংসা হতে পারে। দ্য রিফাইনিং পট ইজ ফর সিলভার অ্যান্ড দ্য ফার্নেস ফর গোল্ড, বাট দ্য লর্ড টেস্ট দ্য হার্টস। এটা সুন্দর একটি পদ, যে পরিশোধন পাত্র রূপার জন্য এবং
চুল্লি শোনার জন্য, কিন্তু প্রভু হৃদয় পরীক্ষা করেন, আপনার আমার অন্তরাগার তিনি পরীক্ষা করেন। আমরা স্বর্ণকে একটা পাত্রে আমরা করে থাকি, পিউরিফাই করে থাকি, সেটা ফার্নেসে। আমরা সেই রূপাকে সেটাকে একটা পটে আমরা কি করে থাকি, পিউরিফাই করে থাকি। কিন্তু আপনার আমার অন্তর যিনি পিউরিফাই করেন, আপনার আমার অন্তর যিনি পরীক্ষা করেন, আর তিনি হচ্ছেন ঈশ্বর। আমরা সেই ঈশ্বরের সাথে আপনার আমার সম্পর্ক কেমন, সেটি আসলে আজকে দেখার বিষয়। যদি আমাদের সাথে ঈশ্বরের সাথে আপনার সেই সম্পর্ক থাকে, তাহলে প্রভু আপনাকে সব সময়ের জন্য সেই পিউরিফাই করেন। সেই একটা পর্যায়ের কমে, অর্থাৎ আমরা একটা সিস্টেমের মধ্য দিয়ে এক সময় আমরা সেই পিউরিফাই হই। আমরা প্রথমেই আসলে পিউরিফাই হই না, আমরা কেউ আসলেই আসলে একেবারে পিউরিফাই হই না, আমরা সেটি একটা পর্যায়ে এসে আমরা কিন্তু সেই পিউরিফাই হই। সুতরাং এটি আসলে আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ছিল, এটি আসলে এখন আমি যেতে চাই আসলে মূল আলোচনায়। আর সেটি হচ্ছে যে বিষয়টা আপনারা এত সময় দেখলেন, এটি আসলে আমার আজকে প্রচার, কিন্তু আমি এটি ধরেই আরো যেহেতু সময় রয়েছে, আরো কিছুক্ষণ আরো দু একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা দেখেছি স্বর্ণকার বা সেকরা তার কাজ এবং তিনি কি কি মাধ্যমে কাজ করেন, আমরা সেটা দেখেছি। সেই পাত্র, আগুনের তাপ, গলিত ময়লা, স্বর্ণ এবং স্বর্ণকার, এই 5টি বিষয় আমরা দেখেছি। এবং যে পাঠটি আমি করেছিলাম সেটি হচ্ছে 48, যিশায় 48 অধ্যায় 10 পদের আলোকে। এটি সাথে সাথে আরো 2টি পদ রয়েছে, যিশায় 1 অধ্যায় 25 পদে রয়েছে। আর তোমার প্রতি আপন হস্ত ফিরাইব, খার দ্বারা তোমার খাত উড়াইয়া দিব, ও তোমার সমস্ত সীসা দূর করিব। যিশায় 1 অধ্যায় 25 পদে এটি রয়েছে। আমরা মালাকি তার 3 অধ্যায় 3 পদেও এই বিষয়ে একটি রয়েছে, সেটি হচ্ছে তিনি রৌপ্য পরিষ্কারক ও সূচিকারক হইয়া বসিবেন, তিনি লেবীর সন্তানদিওকে সূচি করিবেন এবং স্বর্ণের ও রৌপ্যের ন্যায় তাহাদিওকে বিশুদ্ধ করিবেন। সখরীয় 13 অধ্যায় 9 পদেও রয়েছে, সেই তৃতীয় অংশকে আমি অগ্নি মধ্যে প্রবেশ করাইব, যেমন রৌপ্য খাঁটি করা যায় তেমনি খাঁটি করিব, ও যেমন সুবর্ণ পরীক্ষিত হয় তেমনি তাহাদের পরীক্ষা করিব। প্রথম পিতর 1 অধ্যায় 7 পদেও একই বিষয় রয়েছে, যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য। তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। এই কয়েকটি পদ আমি এটার সাথে আসলে সংশ্লিষ্ট, যার জন্য এই কয়েকটি পদও আমি এখানে উল্লেখ করতে চাই। আপনারা যদি এই পদগুলি দেখেন, সবগুলিতেই আসলে এই খাঁটি করা বা ঈশ্বরের পরিষ্কারক আগুন দ্বারা খাঁটি করা, এই বিষয়েই আসলে এখানে বলা হয়েছে। আমরা যেটি দেখলাম যে স্বর্ণ পরিবর্তন হয়, কিন্তু পাত্রের জায়গায় থেকে যায়, এটি কোনো পরিবর্তন হয় না। আগুনের তাপ পরীক্ষার জন্য, আর এটি আমাদের খাঁটি করে। গলিত ময়লা একাধিকবার ফেলে দেওয়া হয়, যতক্ষণ স্বর্ণকার তার নিজের চেহারা দেখতে না পান ততক্ষণ তিনি তাপ দিয়ে ময়লা বের করেন, এবং একটা স্তর থেকে অন্য স্তরে যাবার জন্য ঈশ্বর আমাদের প্রস্তুত করেন। এটি আসলে ছিল আজকে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মূল বিষয়। প্রিয় ভাই বোন, যখন আমরা খাঁটি হই, তখন তিনি তার নিজের চেহারা আপনার আমার মধ্যে দেখতে পান, আর এটিই হচ্ছে আসল পিউরিফিকেশন। আমরা যত কিছু এত সময় বললাম, এটির মূল বিষয় হচ্ছে প্রভু যীশু খ্রিস্টকে আপনার মধ্যে দেখতে পাওয়া। যখন আপনার মধ্যে মানুষজন, অন্যান্য যারা অন্য ধর্মাবলম্বী, অন্য বিশ্বাসী যারা, তারা যখন আপনার আচার আচরণে, আপনার মধ্যে যখন খ্রিস্টকে দেখতে পাবে, তখনই আমরা বুঝবো যে আসলে আপনি এখন পিউরিফাইড, আপনি এখন সেই সম্পূর্ণ খাঁটি হয়েছেন। ঈশ্বর যখন আপনাকে, আমি যেটা আগেই বলেছি যে যখন আপনাকে আমাকে ঈশ্বর দেখেন, তখন আমাকে আসলে পাপী দেখেন, কিন্তু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ধার্মিক গণিত হই। যদি আমরা খাঁটি বা পিউরিফাই হতে চাই, তাহলে আপনাকে আমাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেননা সর্বনাশে যাইবার পথ প্রশস্ত, আর সকলেই সেই পথ দিয়ে প্রবেশ করে, কিন্তু স্বর্গরাজ্যে যাইবার পথ সংকীর্ণ, আর অল্প লোকেই সেই পথ দিয়ে প্রবেশ করে। আর সেই পথ হচ্ছে সত্য ও জীবন। আমরা সেই যীশু খ্রিস্টের সাথে যুক্ত থেকে আমরা আসলে সেই পথ পেতে পারি। আর পরিত্রাণ অন্য কোথাও নাই, সেই খ্রিস্টের মধ্য দিয়েই আমরা সেই পরিত্রাণ পেতে পারি। অন্য কেউ আপনাকে আমাকে সেই পরিত্রাণ দিতে পারে না।
বিশ্বাসে যদি আমরা আসলে বৃদ্ধি পাই এবং আমাদের যে পরিচর্যা, এখানে যারা রয়েছেন সকলেই আমরা পরিচর্যায় ব্যস্ত রয়েছি, কোনো না কোনো ভাবে কোনো মিনিস্ট্রির সাথে আমরা যুক্ত রয়েছি। এখানে যে আমরা জুমে রয়েছি এটাও একটা মিনিস্ট্রি, এটাও একটা পরিচর্যা। আমরা যদি এই পরিচর্যায় টিকে থাকতে চাই, আমরা যদি বিশ্বাসে বৃদ্ধি পেতে চাই, 7টি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে যিশু আপনাকে ভালোবাসেন তা নিশ্চিত হই। প্রিয় ভাই বোন, অনেকেই রয়েছে আমরা বিশ্বাসে দোদুল্যমান। অনেকে রয়েছে যারা শুক্রবারে মসজিদেও যায়, আবার শুক্রবারে গির্জায়ও তারা অ্যাটেন্ড করে। এই ধরনের লোকও আমাদের অনেক বিশ্বাসী এই ধরনেরও আছে। প্রিয় ভাই বোন, এরকম দোদুল্যমান থাকলে আপনার আমার পক্ষে সেই স্বর্গরাজ্যে যাওয়া কোনো মতেই সম্ভব না। আপনার মধ্যে প্রভু, তার চেহারা তিনি দেখবেন না। সুতরাং যিশু আপনাকে যে ভালোবাসেন তা আপনাকে নিশ্চিত হতে হবে। কোনো দোদুল্যমান অবস্থায় দু নৌকায় পা দিয়ে আমরা সেটা হতে পারি না। সততার উপর দাঁড়াতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সততার উপর দাঁড়াতে হবে। হিতোপদেশ 9:10 পদে বলা হয়েছে, সদাপ্রভুকে ভয় জ্ঞানের আরম্ভ। আমরা যদি সদাপ্রভুকে ভয় করি, তখনই আমরা খ্রিস্টের উপর দাঁড়াতে পাই, তার সততার উপরে দাঁড়াতে পাই, তার সঙ্গে চলতে পারি। তৃতীয় বিষয় হচ্ছে সঠিক পথে উদ্বুদ্ধ থাকা। আমাদের ট্র্যাকবিহীন হলে আমাদের চলবে না, আমাদের ট্র্যাকে থাকতে হবে। আমাদের সেই নজর, আমাদের সেই দৃষ্টি খ্রিস্টের উপর থাকতে হবে। অন্য কোনো দিকে আমাদের সুযোগ নাই আমাদের দৃষ্টি দেওয়ার। আমরা যদি অন্য দিকে দৃষ্টি দেই, আমরা লাইনচ্যুত হব। আমরা যদি ট্রেনের কথা বা রেলের কথা, রেলগাড়ির কথা চিন্তা করি, সেটা যদি সেই ট্র্যাকবিহীন হয়ে যায়, সেটা কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আপনার আমার লক্ষ্য খ্রিস্টে থাকতে হবে। যদি আমরা আমাদের লক্ষ্য সঠিক থাকে, খ্রিস্টে থাকে, আমরা সেইভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হব। তখন আপনার মধ্যে আমার মধ্যে সেই খ্রিস্টের চেহারা, সেই রূপ আমরা দেখতে পাবো। চতুর্থ বিষয় হচ্ছে সীমাবদ্ধতা মনে রাখা ও স্বীকার করা। প্রিয় ভাই বোন, আপনি আমি হচ্ছি সসীম, আর ঈশ্বর হচ্ছে অসীম। আমরা সেই ঈশ্বরের সেবা করি যিনি অসীম, অসীম জ্ঞানের। তিনি সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। কিন্তু অনেক সময় আমরা কি করি, আমাদের যে সীমাবদ্ধতা আছে সেটি আমরা স্বীকার করতে চাই না। আমরা মনে করি আমার মধ্যে অনেক কিছু আছে, আমি অনেক শিক্ষিত, আমি অনেক বাইবেল জানি, আমি একজন ডক্টরেট। সুতরাং আমরা অনেক সময় অহংকার করে থাকি। প্রিয় ভাই বোন, এটি আসলে অহংকার করার কিছু নাই। কারণ অহংকার করে আসলে অহংকার করার মতো আমাদের কিছু নাই। শুধু অহংকার করতে পারেন একমাত্র ঈশ্বর, কারণ তিনিই হচ্ছেন অসীম, আমরা হচ্ছি আসলে সসীম। একে অন্যকে ভালোবাসতে হবে। 5 নম্বর, আমরা সকলে জানি 1 করন্থীয় 13:13 পদে আমরা যদি দেখি, এখন বিশ্বাস, প্রত্যাশা এবং প্রেম রয়েছে, আর ইহাদের মধ্যে প্রেমেই শ্রেষ্ঠ। প্রেমের উপরে আর কোনো কিছু নেই। সুতরাং আমাদের একে অন্যকে আমাদের প্রেম করতে হবে। তবে সেই প্রেম হতে হবে যোহন 3:16 পদ। ঈশ্বর আমাদের সেই এমন প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দিলেন, যেন আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। তার মধ্যে তাকে বিশ্বাস করার মাধ্যমে, তাকে গ্রহণ করার মাধ্যমেই আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। আমাদের প্রতিদিন আত্মিকভাবে বৃদ্ধি পাওয়া, এটি হচ্ছে 6 নম্বর। প্রিয় ভাই বোন, আপনি আমি, আমরা এখানে যারা রয়েছি, আমরা অনেক পালক রয়েছি, অনেক ইভাঞ্জেলিস্ট রয়েছি। আমরা কি আসলে প্রতিদিন আসলে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি? আমরা হয়তোবা একটা সময় বেটে ছিলাম, আস্তে আস্তে লম্বা হয়েছি। একটা সময় আমি গরিব ছিলাম, একসময় আমি বড়লোক হয়েছি। একসময় আমার জ্ঞান ছিল না, এখন আমি অনেক জ্ঞানের অধিকারী হয়েছি। কিন্তু প্রতিদিন কি আমরা আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি? প্রিয় ভাই বোন, আমরা যদি প্রতিদিন আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত না হই, তাহলে আপনার আমার মধ্যে খ্রিস্টের সেই রূপ, সেই চেহারা আসলে দেখতে পাওয়া খুব কঠিন। প্রিয় ভাই বোন, অনুরোধ থাকবে, আমরা এখানে যারা রয়েছে, আমরা যেন প্রতিদিন আমরা যেন আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হই, প্রভুর সাথে যুক্ত থাকি, আমাদের সেই দৃষ্টি যেন প্রভুতে থাকে, তাহলে আমরা সেই আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি। 7 নম্বর হচ্ছে প্রভুর উপর দৃষ্টি রাখা, যেটি আমি আসলে বলে ফেলেছি। আমাদের দৃষ্টি আমাদের প্রভুতে থাকতে হবে। অন্য কোনো দিকে আমাদের দৃষ্টি দিলে আসলে সেই প্রভুতে স্থির থাকা আমাদের হবে না। সুতরাং আমাদের 7টি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, যারা আমরা পরিচর্যারত, আমরা যারা পরিচর্যা করতে চাই, আমরা যেন এই 7টি বিষয় সবসময় আমাদের মাথায় থাকে। এটি যেন আমরা মেনে চলে আমাদের সেই পরিচর্যায় আমরা আগাতে পারি। যদি আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই, আমরা কিভাবে আশীর্বাদিত হই? আমরা এক হচ্ছে আত্মিক আশীর্বাদ লাভ করি।
আমরা যদি প্রভুর উপরে দৃষ্টি রাখি, এই 7টি বিষয় যেটা বললাম, এটা যদি আমরা করি তাহলে আত্মিক আশীর্বাদ আমরা লাভ করেছি। আমাদের তিনি বেছে নিয়েছেন। ঈশ্বরের চোখে পবিত্র এবং নিখুঁত হয়েছি। ঈশ্বরের সন্তান হয়েছি। বিনামূল্যে মহিমাপূর্ণ দয়া পেয়েছি। খ্রিস্টের সাথে যুক্ত হয়ে তার রক্তের দ্বারা পাপের ক্ষমা পেয়েছি। গুপ্ত বিষয় আমাদের জানিয়েছেন। আমরা তার নিজের লোক হয়েছি। পবিত্র আত্মা দিয়ে আমাদের সিলমোহর করে রেখেছেন। আমরা তার নিজের সম্পত্তি হওয়ার অধিকার পেয়েছি। প্রিয় ভাই বোন, আমরা যদি ওই 7টা বিষয় মাথায় রাখি তাহলে এইগুলি আমাদের জীবনে দেখতে পাওয়া যাবে। এই ফলগুলি আমরা অর্জন করতে পারবো যে হ্যাঁ, এখন আমি বলতে পারবো হ্যাঁ, আমি গুপ্ত বিষয় সমস্ত জানি। ঈশ্বর কি আমাকে জানাতে চান আমি সেটি এখন জানি। আমাকে সিলমোহর করে রাখা হয়েছে, এটা আমি বলতে পারবো। আমরা যদি খ্রিস্টেতে থাকি, আমরা যদি খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা সাথে সাথে তখন সিলমোহরকৃত হই। প্রভু আমাদেরকে সিলমোহর করে রাখেন, তখন আর শয়তান আমাদেরকে আসলে সেভাবে আর ফাঁদে ফেলতে পারে না, বা আমাদের জীবন দ্বারা ঈশ্বরের অগৌরব হয় না তখন, যদি আমরা সিলমোহরকৃত হই। আর সেই সিলমোহরকৃত হতে হলে আমরা খ্রিস্টকে বিশ্বাস করতে হবে, তাকে গ্রহণ করতে হবে, তার গ্রহণের মধ্য দিয়ে, এবং তিনি যে আদেশগুলি দিয়েছেন সেগুলি পালনের মধ্য দিয়ে আমরা কিন্তু সেই সিলমোহরকৃত হই। আমরা অবাধ্যতার দরুন মৃত ছিলাম, তখন খ্রিস্টের সঙ্গে আমাদের জীবিত করেছেন। এফেসীয় 2:5 এবং 6 পদ যদি আপনারা দেখেন, সেখানে আমরা পাবো যে আমরা আসলে অবাধ্যতার দরুন মৃত ছিলাম, কিন্তু খ্রিস্টের সঙ্গে আমাদের জীবিত করা হয়েছে। খ্রিস্ট আমাদের জন্য আসলেন, আমাদের জন্য সেই মৃত্যুবরণ করলেন, কবরস্থ হলেন এবং আবার পুনরুত্থিত হলেন, এবং সেই খ্রিস্টের সঙ্গে আমাদেরকে আবার উত্থাপিত করা হয়েছে। এখন আমরা খ্রিস্টের সাথে রয়েছি। আমরা যদি খ্রিস্টকে বিশ্বাস করি, তাকে অন্তরে গ্রহণ করি, আমরা সেই সিলমোহরকৃত। আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি বলে ঈশ্বরের অনুগ্রহে আমরা পাপ থেকে উদ্ধার পেয়েছি। এটা আমাদের নিজেদের দ্বারা হয়নি, এটা ঈশ্বরের দান। এটা আমাদের কাজের ফল হিসেবে দেওয়া হয়নি, আমরা যেন গর্ব না করি। এফেসীয় 2:8-9 পদ বলা হয়েছে। আমি একটু আগে যেটি বলছিলাম, আমরা একটা সময় গর্ব করি, আমি অনেক কিছু জানি, অনেক কিছু বলতে পারি, আমি অনেক সুন্দর প্রচার করতে পারি, আমার প্রচারে অনেকে বাহবা দেয়, এরকম আমরা অনেকে গর্ব করতে পারি। প্রিয় ভাই বোন, এটি আসলে গর্ব করার কিছু নয়। যদি আপনি গর্ব করতে চান, খ্রিস্টকে নিয়ে গর্ব করুন। একমাত্র খ্রিস্টকে নিয়ে গর্ব করার মতো আছে। আমি যদি খ্রিস্টেতে থাকি, খ্রিস্ট যদি আমার মধ্যে থাকে, আমি গর্ব করতে পারি, হ্যাঁ, আমি আজকে খ্রিস্টের সন্তান, খ্রিস্ট আমাকে বেছে নিয়েছে, আমি নূতন জন্ম পেয়েছি। আমি এক সময় অবাধ্য ছিলাম, পাপী ছিলাম, কিন্তু খ্রিস্ট আমাকে বেছে নিয়েছেন, খ্রিস্ট আমাকে সিলমোহর করেছেন। এটি আসলে আমাকে গর্ব করার মতো কথা, এটি নিয়ে আমি আসলে গর্ব করতে পারি। কিন্তু আমার জাগতিক বিষয় এই জ্ঞান, আমি বলেছি যে আমরা আসলে সসীম, খ্রিস্ট হচ্ছে অসীম। আমাদের জ্ঞান গরিমায় আমরা কিছুই করতে পারি না, কিন্তু ঈশ্বর আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন বলে আজকে আমি এখানে রয়েছি, এটি আমাদের স্বীকার করতে হবে। আমরা ঈশ্বরের হাতের তৈরি, তিনি খ্রিস্ট যিশুর সাথে আমাদেরকে যুক্ত করেছেন আর আমাদের নূতন করে সৃষ্টি করেছেন, যাতে আমরা সৎ কাজ করি। এফেসীয় 2:8-9 পদে সেখানে রয়েছে। আমরা আসলে খ্রিস্টের সাথে যুক্ত হয়েছি, আর আমরা এখন নূতন সৃষ্টি। আমরা যেন সেই খ্রিস্টের জন্য সৎ কাজ করি, একে অন্যের জন্য যেন আমরা সৎ কাজ করি। যীশু খ্রিস্টই হলেন ভিত্তির প্রধান পাথর, আপনারা এটি সকলেই জানেন। সেই ভিত্তির উপরেই আমাদের গাঁথা হয়েছে। পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের থাকবার জায়গা হতে পারি, কারণ তিনি বলেছেন আমাদের হৃদয় পবিত্র আত্মার মন্দির। এফেসীয় 2:20-22 পদ। আমরা সকলেই জানি খ্রিস্ট হচ্ছে সেই কোণের পাথর, সেই ভিত্তির প্রধান পাথর হচ্ছে খ্রিস্ট। আর খ্রিস্ট উপরেই কিন্তু আমাদের গাঁথা হয়েছে, সেই প্রধান পাথরের উপরে আমাদেরকে গাঁথা হয়েছে। আমরা এখন খ্রিস্টের সন্তান, আর কারণ এই মন্দির, এই আমাদের যে অন্তর, এটি আসলে খ্রিস্টের থাকার জায়গা। সুতরাং সেই অন্তরকে যেন আমরা কলুষিত না করি। আমরা খ্রিস্টের জায়গা, যেখানে খ্রিস্ট থাকে, সেই জায়গাটাকে অপবিত্র করার এটি আসলে আমাদের রাইট নাই। সুতরাং এখানে খ্রিস্ট তাহলে থাকবেন না। যদি আমরা খ্রিস্টের হই, আমাদের অন্তর সেইভাবেই খাঁটি থাকবে। আমরা কখনোই সেই অন্তরকে আমরা কলুষিত করব না। প্রিয় ভাই বোন, পাপ ধার্মিকতাকে স্থানান্তরিত করা যায় না। পাপ যদি আমাদের মধ্যে থাকে, আমাদের যে ধার্মিকতা আছে সেটিকে তখন আর স্থানান্তরিত হয় না। আমি যদি মনে করি যে হ্যাঁ, আমার এই ধার্মিকতা আমি দেখাবো, যদি আমার মধ্যে পাপ থাকে, তাহলে সেটি আসলে আর সেই ধার্মিকতা আপনি দেখাতে পারবেন না। পাপ আমাদেরকে সেই ধার্মিকতা নষ্ট করে দেয়। দ্বিতীয় বিষয় হচ্ছে পাপ আশীর্বাদ বঞ্চিত করে। প্রিয় ভাই বোন, অনেকেই আমরা রয়েছি, আমরা
অনেক প্রার্থনা করি, প্রভুর কাছে অনেক কিছু যাচনা করি, কিন্তু আমরা সেই প্রার্থনার উত্তর পাই না। অনেক সময় আমাদের মধ্যে পাপ থাকে। যদি আমাদের মধ্যে পাপ থাকে, প্রিয় ভাই বোন, আপনি আশীর্বাদ বঞ্চিত হবেন, আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। সুতরাং প্রিয় ভাই বোন, পাপ আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমরা যদি খ্রিস্টে থাকি, তাহলে পাপ আমাদের মধ্যে থাকতে পারবে না, কারণ পাপের সাথে খ্রিস্টের কোনো সংস্পর্শতা নাই। যদি আমি পাপী হই, যদি আমার মধ্যে পাপ থাকে, সেটা যদি আমি খ্রিস্টের কাছে না রাখি, যদি আমরা সেই পাপটাকে উৎসর্গ না করি, পাপ থেকে আমরা না ফিরি, তাহলে কিন্তু খ্রিস্ট আমাদের অন্তরে তিনি থাকবেন না। পাপ হচ্ছে ছোঁয়াচে, প্রিয় ভাই বোন, আপনারা মাথায় রাখবেন। যদি আপনার মধ্যে একবার পাপ ঢুকে, সেটি কিন্তু ছোঁয়াচে। একটা পাপ থেকে আর একটা পাপ জন্ম নেয়। আমরা জানি সেই করোনার সময় আমরা দেখেছি কত সাবধানতা অবলম্বন করেছি আমরা, মাস্ক ছাড়া কোথাও আমরা যাই নাই, কারণ সেই করোনাটা ছোঁয়াচে ছিল, একজনের থেকে আরেকজনের মাধ্যমে সেটা ছড়াতো। পাপটাও ঠিক তাই। আপনার মধ্যে যদি পাপ থাকে, এই পাপ কিন্তু অন্যদেরকে সংস্পর্শে গেলে সেও সংক্রামিত হতে পারে। সুতরাং পাপ ছোঁয়াচে। তোমরাই আমাদের পত্র, 2 করন্থীয় 3:2-3 পদে বলা হয়েছে, আমরা যারা খাঁটি হয়েছি, আমরা যারা এখন ঈশ্বরের সন্তান হয়েছি, আমরা কিন্তু এক একটি পত্র, আর আমাদেরকে মানুষ পাঠ করে। সুতরাং আমি আসলে কেমন, আমার ব্যবহার কেমন, আমি কিভাবে চলি, এটি কিন্তু মানুষ পাঠ করছে, দেখছে আমাদেরকে। সুতরাং আমরা যেহেতু পত্র, আমাদের সকলেই পাঠ করছে। আমরা পালক, পুরোহিত, এভাঞ্জেলিস্ট সবাই এক একটি পত্র বা চিঠি, যা লোকে পাঠ করে। আমাদের কাজের ফল পরিষ্কার দেখা যায়, কারণ এই চিঠি কালি দিয়ে নয়, জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়ে লেখা। কোনো কাগজে নয় বা পাথরের ফলকে নয়, কিন্তু হৃদয় ফলকে বা অন্তরের উপর লেখা। প্রিয় ভাই বোন, আপনি আমি সকলেই আমরা একজন পত্র, এবং আমাদেরকে সেই হৃদয় ফলকে সেই নাম লেখা রয়েছে। সুতরাং আমাদের দেখে যেন অন্যেরা বুঝতে পারে, হ্যাঁ, এই পত্র সেই হৃদয় ফলকে লিখিত পত্র, এটি যেন আসলে অন্যরা বুঝতে পারে। ঈশ্বরের উপর নিশ্চিত বিশ্বাস থাকতে হবে, কারণ আমাদের নিজেদের কোনো শক্তি নাই কিছু করার, কিন্তু যোগ্যতা ঈশ্বর থেকে আসে। প্রিয় ভাই বোন, আমাদের গরিমা করার কিছু নাই। আপনি যদি কোনো যোগ্যতা অর্জন করে থাকেন, আজকে যদি আপনাকে লোকে চিনে থাকে, আজকে যদি আপনাকে সকলে দাম দিয়ে থাকে, তাহলে এটি কিন্তু ঈশ্বর হতে আসছে, ঈশ্বর প্রদত্ত। আপনি, ঈশ্বর আপনাকে দিয়েছে বলে আজকে আপনি এটি অর্জন করতে পেরেছেন, আপনি নিজের ইচ্ছায় এটি পারেননি। আইন কানুন মৃত্যু আনে, কিন্তু পবিত্র আত্মা জীবন দান করে। এখানে সেই যীশু খ্রিস্টকে বলা হয়েছে। শুধু আইন কানুন না, এখানে আমরা খ্রিস্টের সাথে যুক্ত থেকে আমরা খ্রিস্টের গৌরব, প্রশংসা, তার আরাধনা করতে পারি। প্রিয় ভাই বোন, আমি শেষ করতে চাই প্রেরিত পৌলের একটি বিষয় দিয়ে, আমরা যেন নিরুৎসাহিত না হই। 2 করন্থীয় 11:1-21 পদে পৌল বলেছেন, আমি অনেকবার জেল খেটেছি, অনেকবার মার খেয়েছি, অনেকবার মৃত্যু মুখে পড়েছি। আমরা যদি দেখি, এখানে বলা হয়েছে 5 বার আমি 39 ঘা চাবুক খেয়েছি, 3 বার আমাকে বেত দিয়ে মারা হয়েছে, একবার আমাকে পাথর মারা হয়েছে, 3 বার আমার জাহাজ চুরি হয়েছে, একদিন এক রাত আমি সমুদ্রের জলে ছিলাম, বন্যা, ডাকাত, নিজের জাতির লোক ও অজিহুদের দ্বারা আমি বিপদে পড়েছি। প্রেরিত পৌল বলেছেন। আর এটি কেন করেছেন? আসলে যার জন্য আমি এই ক্ষতি স্বীকার করেছি, সেই প্রভু যীশু খ্রিস্টকে জানবার মধ্যে যে তুলনাহীন আশীর্বাদ রয়েছে, তার পাশে আর সবকিছুকেই আমি ক্ষতি বলে মনে করি। খ্রিস্টকে যাতে আমি লাভ করতে পারি এবং আমাকে যাতে খ্রিস্টের সঙ্গে যুক্ত দেখা যায়, এই জন্য আমি সেগুলোকে আবর্জনা মনে করি। প্রিয় ভাই বোন, এই সমস্ত তাড়না, সমস্ত কিছু তিনি মুখ বুজে সহ্য করেছেন শুধু একটির জন্য, আর সেটা হচ্ছে খ্রিস্টকে পাওয়ার জন্য। প্রিয় ভাই বোন, আমরা যারা পালক, পুরোহিত, এভাঞ্জেলিস্ট, বিভিন্ন বিভাগে আমরা কাজ করি, আমরা যারা একটুতেই আসলে ভয় পাই, সেই নির্যাতনের ভয় পাই, প্রিয় ভাই বোন, আমি তাদেরকে উৎসাহিত করতে চাই, আপনার জন্য সেই প্রচুর আশীর্বাদ, তুলনাহীন আশীর্বাদ, সেই মুকুট, এটি আপনার জন্য কিন্তু তোলা রয়েছে। আমরা যেন নিরুৎসাহিত না হই প্রভুর বাক্য প্রকাশ করতে, বা প্রভুর বাক্য অন্য জায়গায় অন্যদের কাছে বলতে আমরা যেন নিরুৎসাহিত না হই। আসলে যার জন্য আমি এই ক্ষতি স্বীকার করেছি, আমরা শুনেছি যে সেটা প্রভু যিশুর জন্য। ফিলিপিও 1:20-21 পদে বলা হয়েছে, কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। এবং ফিলিপিও 3:8-11 পদে বলা হয়েছে, খ্রিস্টকে লাভ করার জন্য সবকিছুকেই আমি মলবৎ মনে করি। প্রিয় ভাই বোন,
প্রেরিত পৌল সবকিছুকে সেই মল মনে করেছেন, সমস্ত কিছুকে তিনি মল মনে করেছেন শুধু খ্রিস্টকে তিনি পাওয়ার জন্য। প্রিয় ভাই বোন, আমি এই সময় আপনাদের উৎসাহিত করতে চাই, রিফাইনিং ফায়ার বা পরিশোধন আগুন গরম, কিন্তু তার রিফাইনার দ্বারা নিয়ন্ত্রিত। আমরা সেটা মনে রাখবো। প্রিয় ভাই বোন, আপনার কাছে আমার কাছে আজকে একটি জিজ্ঞাসা, আপনাকে কি পরিশোধন আগুনের মধ্যে রাখা হয়েছে? হ্যাভ ইউ বিন পুট থ্রু দ্য রিফাইনিং ফায়ার? আপনি কি অনুভব করছেন যে ঈশ্বর আপনার হৃদয়ে পাপ এবং সন্দেহের বড় পাথর ভেঙে ফেলেছেন? এই পৃথিবীতে আপনার জন্য জমা হওয়া সমস্ত আবরণ ভেঙে এবং নিচে লুকানো মূল্যবান ধন কি আপনি কি দেখতে পান? আপনার চরিত্রকে পরিষ্কার করার জন্য এবং অপবিত্রগুলিকে পুড়িয়ে ফেলার জন্য ঈশ্বর কি আপনার চারপাশে আগুনকে কখনো উত্তপ্ত তাপমাত্রায় উত্তপ্ত করেছেন? আপনি কি ইয়োবের মতো বলতে পারবেন, সেভাবে কি প্রস্তুত, যে তিনি বলেছিলেন, কিন্তু আমি যে পথ ধরি তা তিনি জানেন, তিনি যখন আমাকে পরীক্ষা করবেন তখন আমি স্বর্ণ হয়ে বের হব। ইয়োব 23:10 এটি বলা হয়েছে। প্রিয় ভাই বোন, আপনি আপনার জীবনে আগুনের মধ্য দিয়ে যাবেন এবং তা গরম, গ্রাসকারী এবং মাঝে মাঝে নিয়ন্ত্রণের বাইরে অনুভব হতে পারে। মনে রাখবেন, ঈশ্বর হলো শোধনকারী এবং আপনি আগুনের দ্বারা গ্রাস না হন তা তিনি নিশ্চিত করার জন্য প্রক্রিয়াটি যত্ন সহকারে দেখছেন। তিনি তার প্রতিচ্ছবি আপনার কাছ থেকে প্রতিফলিত হতে শুরু করার জন্য দেখছেন এবং তারপর তিনি আপনাকে আগুন থেকে সরিয়ে নেবেন। প্রিয় ভাই বোন, আজকে আপনাকে উৎসাহিত করতে চাই, আমরা যেন নিরুৎসাহিত না হই। আপনি যদি আগুনের মধ্যে থাকেন, আপনি যদি সমস্যার মধ্যে থাকেন, সমস্যার জর্জরিত থাকেন, আজকে প্রভুর কাছে আসুন এবং আপনি মনে মনে ভাবুন যে আপনাকে আজকে পরীক্ষা সিদ্ধ করা হচ্ছে, আপনাকে খাঁটি করা হচ্ছে। আপনি যেন এই স্তর থেকে আরেক স্তরে যেতে পারেন, প্রভু আপনাকে সেইভাবে প্রস্তুত করছেন। আমরা যেন নিরুৎসাহিত না হই, প্রভুর উপর নির্ভর করি। যখন তুমি জলের মধ্য দিয়ে যাবে, আমি তোমার সঙ্গে থাকবো, এবং যখন তুমি নদ নদীর মধ্য দিয়ে যাবে তখন তা তোমাকে মগ্ন করবে না। যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে তখন তুমি পুড়বে না, তাহার অগ্নিশিখা তোমাকে জ্বালিয়ে দেবে না। যিশাইয়া 43:2 এটি বলা হয়েছে। প্রিয় ভাই বোন, আসুন আমরা একে অপরের জন্য প্রার্থনা করি, যেন আপনার আমার অন্তরে সেই আগুন প্রজ্বলিত করেন, যে আগুনে আপনার আমার সকল পাপ পুড়ে গলিত তরল ময়লায় পরিণত হয়। আপনার আমার মধ্যে ঈশ্বর যেন তার নিজের চেহারা দেখতে পান। আমি এখন যে স্তরে রয়েছি, ঈশ্বর যেন একটা স্তর থেকে অন্য স্তরে যাবার জন্য আপনাকে আমাকে প্রস্তুত করেন। তিনি যেন আমাদের অন্তর খাঁটি করেন, পিউরিফাই করেন, আমরা সেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেক আশীর্বাদ করুন। প্রিয় ভাই, আমরা চোখ বন্ধ করি, ছোট্ট একটি প্রার্থনা করে আজকে আমার প্রচার আমি এখানে শেষ করি। স্বর্গীয় পিতা, আমরা তোমাকে আরেকটিবার ধন্যবাদ দিই যে তোমার বাক্য তুমি আমাদের মধ্যে দিয়েছিলে। আমি চেষ্টা করেছি তোমার সেই বাক্য সেই প্রিয় ভাই বোনদের মাঝে উপস্থাপন করতে। তুমি আমাদের প্রত্যেককে আত্মায় উত্তপ্ত করো, আমাদেরকে তুমি খাঁটি করো, পরীক্ষা সিদ্ধ করো। আমরা এখানে যারা রয়েছি প্রত্যেকটি ভাই বোনকে এই সময় তোমার কাছে রাখি, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, যেন আমরা যে পেশায় রয়েছি সেখান থেকে যেন আমরা তোমার উপর নির্ভর করতে পারি, আমাদের দৃষ্টি যেন তোমাতে থাকতে পারে, এবং আমরা যদি পরীক্ষার মধ্য দিয়ে যাই আমরা যেন তোমাতে নির্ভর করি, কারণ আমরা যেন বুঝতে পারি, হ্যাঁ প্রভু, তুমি আমাকে খাঁটি করছো, তুমি আমাকে পুরাইয়ে সেই খাঁটি হিসাবে আমাকে তুমি এক স্তর থেকে অন্য স্তরে নিয়ে যাচ্ছ। আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যারা এই সময় রয়েছে, যারা ফেসবুক লাইভে রয়েছে, এই বাক্য শুনতে শুনতে আরেকটি বার যেন আমরা আত্মায় উত্তপ্ত হই এবং আমরা যেন সেই তোমার উপর নির্ভর করে আমাদের জীবন আমরা অতিবাহিত করতে পারি। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো, পাপ অপরাধ ক্ষমা করো, কারণ এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ। আমেন। থ্যাংক ইউ। ঋতু বাবুকে অনেক ধন্যবাদ।